নমস্কার, পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো একটা খুব সুন্দরভাবে নিমকি, যে নিমকিটা দেখবেন এই শীতে সন্ধেবেলায় একটু চায়ের সাথে খেতে ইচ্ছে করবে, বা আমরা শীতকালে অনেক কিছুই খাই যেগুলো আমাদের খেতে ইচ্ছে করে, কারণ হজম ক্ষমতাটা যেন মনে হয় শীতকালে বেড়ে যায়, কিন্তু ঠিক ভালো লাগে বেশ আর কি। সন্ধ্যাবেলাটা এইভাবে চায়ের সাথে একটা আড্ডা, বাড়ির সকলে হয়তো বসে একটু খাচ্ছি, তো সেই নিমকিগুলোই আমি কিন্তু তৈরি করে নেবো। এই নিমকিগুলো কিন্তু দোকানে দেখবেন কিনতে গেলে কিন্তু আপনি এইভাবে পাবেন না। নর্মাল যেরকম হয়তো ময়দার নিমকি আমরা প্যাকেটে পাই, নুন ছাড়া, নুন দেওয়া, খাস্তা, একটু শক্ত, এইগুলো। আর আমার সাথে দেখে নিন আজকের এই নিমকি তৈরি। আমি খুব সহজে খুব সুন্দরভাবে করে দেবো, যেটা আপনাদের একদমই খারাপ লাগবে না, ভালো লাগবে। আর তৈরি করে অবশ্যই একবার দেখুন, খুব ভালো লাগবে আপনাদের। তো সাথে থাকুন আমার। দেখুন এখানে আমি দিয়েছি আটা আর ময়দা, বেশি নিয়েছি আটা, আর এই যে এক বাটি নিয়েছি ময়দা, আর এই যে আটা নিয়েছি আমি। আপনারা যে আটা রুটি খান সেই আটা রুটি নেবেন, দিয়ে এক জায়গায় এভাবে খুব ভালো করে মিশিয়ে নেবেন। আটা আর ময়দাকে এভাবে আমি মিশিয়ে নেব খুব ভালো করে, নাহলে কিন্তু মিশবে না। আপনারা চাইলে পুরোটাই ময়দা করতে পারেন, বা পুরোটাই চাইলে আপনারা আটার করতে পারেন। তো আমি আজকে দুটো মিশিয়ে দেখাচ্ছি। দিয়ে দেবো, দেখুন এখানে কালো জিরে আছে 1 চামচ, জোয়ান আছে 1 চামচ, আর এটা গোলমরিচ। এই যে গোলমরিচকে আমি দেখুন পুরো ভেঙে নিয়েছি, দেখিয়ে দিই আপনাদের। এই দেখুন এই গোলমরিচগুলোকে আমি পুরো হামালদিস্তায় গুঁড়ো করে নিয়েছি, নিয়ে আমি দিয়ে দিচ্ছি। ও পরিমাণ মতো নুন, যেটুকু নুন লাগবে সে পরিমাণে নুন দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু তেল, রিফাইন তেল। তেল দিয়ে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। এই সামান্য একটু দিলাম খাবার সোডা। আটা আমার পুরো মাখা হয়ে গেছে, আটা ময়দা মিশিয়ে, মানে ময়দা দিয়েছি কম, আটা দিয়েছি বেশি, আর খুব সুন্দর শক্ত করে মেখেছি। তো অল্প অল্প জল দিয়ে মাখতে হবে, সেটা আপনাদের মাখা আর অল্প অল্প দিয়ে কি দেখাবো, এটা অনেক ভিডিওতেই আপনাদের দেখিয়েছি। তো এইভাবে কিন্তু মেখে নেবেন। দেখুন খুব সুন্দর মাখা হয়েছে। এবার আমি 5 মিনিট এটা রেস্টে রেখে দিই, তারপর লেচিগুলো করে আমি নিমকিগুলো করব। রেস্টে রেখে দেবো 5 মিনিট। ঢাকা খুলে দেখে নিই কীরকম হয়েছে। দেখুন খুব সুন্দর সেট হয়ে গেছে। আরেকবার আমি হাতে এভাবে মেখে নেব, মেখে নিয়ে তারপর লেচিগুলোকে একটা সাইজ মতো একটু বড় বড় করে, ধরুন এইরকম সাইজের এক একটা লেচি করব, মানে রুটির থেকে একটু বড় হবে। এই ব্যাস, এই লিচিগুলোকে এবার আমি হাত দিয়ে এভাবে গোল করে নেব। হাত দিয়ে বেশ ভালো করে এভাবে, যেমন আমরা রুটি পরোটার জন্য লিচি করি, ঠিক এরকম করে নেব। তো চলুন সবগুলোকে আগে ঠিকভাবে আমি করে নিই। এই যে রুটি দেখুন আমি এত বড় করে বেলে নিয়েছি, আপনারা এইরকম মোটা রেখেছি, দেখুন এইরকম মোটা আছে, মানে খুব বেশি মোটাও না পাতলাও না, যেমন আমরা পরোটা দেখুন মোটা এরকম করি, ঠিক সেই রকম। দেখলে বুঝতে পাচ্ছেন যে কীরকম মোটা আছে। তো আমি এইভাবে বড় করে বেলে নিয়েছি। আর চাকিটা যদি আরেকটু বড় হয়, তখন লেচিটা আরেকটু বড় নিয়ে তাহলে তাড়াতাড়ি হবে, আর একটু বড় করে নিতে পারবেন। তবে এইটা কিন্তু বেশ ভালোই হয়। এবার কিন্তু আমি একটা পিৎজা কাটার দিয়ে ঠিক এইভাবে শেপ দিয়ে দিই, দেখুন খুব ভালো হয়। তাড়াতাড়ি হবে পিৎজা কাটার দিয়ে করলে, ছুরি দিয়েও আপনারা করতে পারেন, তবে পিৎজা কাটার দিয়ে খুব ভালো হয়ে যায় তাড়াতাড়ি। এই যে দেখুন আমার খুব তাড়াতাড়ি করে কেটে নিতে পারলাম। এবার এটাকে ঘুরিয়ে নেব। এর থেকেও আপনারা পাতলা করে কাটতে পারেন বা বড় করে কাটতে পারেন। একটা থালার মধ্যে দেখুন কত সহজে ঢালা হয়ে যাবে।
দেখুন এগুলোকে একদম ভাজার সময় কোনো অসুবিধা হবে না। আপনাদের ভেজে দেখাবো যখন, তখন দেখতে পাবেন কি সুন্দর শেপগুলো হয়েছে। সরিয়ে রাখি আর সবগুলোকে আমি বেলে নিই। দেখুন তেল আর ঘি দুটো মিশিয়ে আমি দিয়েছি। আজকে আমি করছি কিছুটা তেল দিয়েছি, মানে বেশিরভাগ আছে তেল সাদা। আর ধরুন এখানে 250 গ্রাম যদি তেল আছে, তো 50 গ্রাম আমি দিয়েছি ডালডা। তো এইভাবে করব আজকের নিমকিগুলো। তো দেখুন খুব সুন্দর হবে, এই কারণেই আমি আজকে এরকম দেখাচ্ছি। একদম দিয়ে দিলাম। একটু তেলের সাথে ডালডা মিশিয়ে দিলে কিন্তু, বা আপনারা ঘিও মিশিয়ে দিতে পারেন, ঘি দিলেও হবে, কিন্তু ডালডা দিলে কিন্তু খুব ভালো লাগবে। আমরা তো ডালডা খাওয়া ভুলেই গেছি, তাই মনে হলো একটুখানি তৈরি করে আপনাদের দেখাই। অনেকে হয়তো পছন্দ করেন, খেতে পারেন। আমার খুব ইচ্ছে হয় খেতে মাঝে মধ্যে, তাই কোনোদিন করতে করি না। কারণ বাইরে এখন দেখুন সিঙ্গারা খেলে পরে হয়তো ডালডার কিছু সময় কিছু দোকানে পাওয়া যায়, কিছু দোকানে হয়তো সাদা রিফাইন তেলেরও হয়। তো একদম ডালডা খাওয়াটা মোটামুটি আমরা সবাই ভুলেই গিয়েছি বলতে গেলে। আর এই নিমকিগুলো বেশিরভাগই ডালডাতে ভাজে, যেগুলো আমরা তো প্যাকেটে কিনে থাকি সেইগুলো। তো সেই কারণে আজকে আমার মন হলো একবার তৈরি করে দেখি। আপনাদের তো তেলে দেখিয়েছি, তো আজকে একটু অন্যরকমভাবে করি, তাহলে আপনাদেরও ভালো লাগবে বা তৈরি করে নিতে পারবে, সেই কারণে আমি করলাম। দেখুন কি সুন্দর হচ্ছে এখন ভাজাগুলো। দেখুন এগুলোকে আমি ছেঁকে তুলে নিয়েছি, আর এইভাবে তেলটাকে ঝরিয়ে নিলাম এই ছাঁতা দিয়ে। এই একটা এরকম ঝাঁঝরি ছাঁতা দিলে অনেকক্ষণ তেলটাকে ঝরিয়ে নেওয়া যায়। এবার আমি রেখে নেব এখানে। রেখে আবার দিয়ে দেবো কতগুলোকে। এইভাবেই আমি সবগুলোকে ভেজে নেব। এইভাবেই আমি সমস্ত নিমকিগুলোকে দেখুন ভেজে নিচ্ছি। আর খুব সুন্দর হয় কিন্তু, আর চা দিয়ে ভীষণ ভালো লাগে খেতে। তো সেই কারণে আপনাদের বারবার বলছি একবার অন্তত এইভাবে নিমকিগুলো করুন, খুব ভালো লাগবে। আমার প্রায় সব নিমকিগুলো হয়ে গেল। দেখুন অনেকগুলো হয়েছে, কিন্তু বেশি নিইনি আমি। ময়দা আর আটা মিলিয়ে 400 হবে। 400 গ্রাম আটা ময়দা মিলিয়ে দিয়েছি। তবে ময়দা যদি 100 গ্রাম থাকে, তো আটা ছিল 300 গ্রাম, এইরকম ছিল মাপটা। তো আপনারা সেটা কাপ হিসাবেই নেবেন। আমি যেমন 3 বাটি নিয়েছি আটা, আর 1 বাটি নিয়েছি ময়দা। আর তার সাথে গোলমরিচ, নুন, জোয়ান, কালো জিরে এগুলো দেবেন, দিয়ে আর তেল দিয়ে মাখবেন। আর ঘি দিয়ে বা গাওয়া ঘি দিয়েও মাখতে পারেন। আর ডালডা আর পরিমাণটা যেমন আটা আর ময়দার পরিমাণ নিয়েছি, ঠিক সেরকম আপনারা নেবেন আটা আর ময়দা। তো তাহলে কিন্তু খুব ভালো হবে। ডালডা দিয়ে যদি না ভাজেন, আপনারা যদি মনে হয় না ডালডা দিয়ে খাবো, তাহলে তেল দিয়ে ভাজবেন। ঘি দিয়েও ভাজতে পারেন, আপনাদের যেটা মনে হবে। এই যে দেখুন আরও হয়ে গেল, আর একবার দিলেই হয়ে যাবে সবগুলো। এই যে দেখুন সব তুলে নিচ্ছি আমি এগুলোকে। আর আমি যে পরিমাণে তেল আর ডালটা দিয়েছিলাম, আমার সবগুলোই হয়ে গেল ভাজা। এই দেখুন এভাবে তেলটা দেখুন ঝরছে কিরকম। আমি এরকম রেখে দেবো মোটামুটি 1-1.5 মিনিট। খুব ভালোভাবে যখন ঝরে যাবে, তখন কিন্তু এই ট্রেটার মধ্যে ঢেলে নেব। দেখুন আর এই কয়েকটা আছে, তাহলেই হয়ে যাবে। কিরকম হয়েছে মুচমুচে প্রত্যেকটা নিমকি। আর কিরকম হয়েছে দেখুন, খুব একটা পাতলাও না, খুব একটা মোটাও না। এই যে দেখুন কিরকম গুঁড়ো হয়ে গেল। তো এগুলো মিশিয়ে রাখবো না, এটা একটা বাটিতে রেখে দিলাম। এখন এগুলো আমি কৌটোতে ঢেলে নেব। এই যে একটা কৌটো রেখেছেন, এর মধ্যে আমি সব ঢেলে নেব।
দেখুন 1 কৌটো ভর্তি হলো। আর এটাকে এরকম এয়ারটাইট কৌটোর মধ্যে একটা রেখে দেবেন, খুব ভালো হবে। তো কেমন হয়েছে আজকের এই যে বাড়িতে তৈরি আটা, ময়দা, ডালডা, তেল সবকিছু দিয়ে যে আমি নিমকি তৈরি করেছি, কুচো নিমকি। আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে নিমকি। আর খুব সহজে তৈরি করা যায় সেটাও আপনারা দেখেছেন। যখন খুশি, যখন মন চাইবে তৈরি করে নিতে পারবেন। আর বিকেলবেলায় চায়ের সাথে একটু করে নিয়ে খেতেও পারবেন। বাচ্চাকে টিফিনে দিতে পারবেন, কোনো বাড়িতে অতিথি আসলে তাদের দিতে পারবেন, অতিথি আপ্যায়নও করা যাবে। তো এই নিমকিগুলো তৈরি করা খুব সহজ, দেখতে সুন্দর, খেতেও মুচমুচে, খুব টেস্টি হয়। অবশ্যই একবার তৈরি করে নিন। আর যদি ভালো লাগে তো লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন। আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে চলে আসবো আপনাদের সকলের কাছে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।